চট্টগ্রাম নগরবাসীর জন্য নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ৩০ জুন মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ২,২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন। একই অনুষ্ঠানে তিনি ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটও ঘোষণা করেন, যার পরিমাণ ১,৬৬৫ কোটি ৯২ লাখ টাকা। মূল বাজেট ছিল ২,১৪৫ কোটি ৪২ লাখ টাকা, আর বাস্তবায়নের হার প্রায় ৭৮%। বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই তার অন্যতম লক্ষ্য। এজন্য রাজস্ব আদায় বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়ে তোলা নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। তবে সেই প্রত্যাশা পূরণে আর্থিক সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। ঘোষিত বাজেটে নিজস্ব আয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে সিটি কর্পোরেশন। মোট বাজেটের মধ্যে ১,১৯৭ কোটি ৬২ লাখ টাকা নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গৃহকর সহ বিভিন্ন কর খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ৮১১ কোটি ৯০ লাখ টাকা। অন্যদিকে উন্নয়ন অনুদান হিসেবে সরকারি তহবিল থেকে ৯৭৫ কোটি টাকা পাওয়ার আশা করছে চসিক। ব্যয়ের খাতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮২৭ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে বেতন ভাতায় ব্যয় হবে ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা। উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১,০৩৫ কোটি টাকা, যা রাস্তা নির্মাণ, সংস্কার, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ৬টি উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে। এছাড়া দেনা পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১৮৪ কোটি টাকা। এবারের বাজেটে নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই খাতে বরাদ্দ বাড়িয়ে ১১২ কোটি টাকা করা হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একইভাবে মশক নিধন কার্যক্রমও বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেট অধিবেশনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নগরবাসীর প্রত্যাশা, ঘোষিত এই বাজেটের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম হয়ে উঠবে আরো আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য একটি নগরী। ফিরোজ শাহ মাঠ, মহসিন কলেজ মাঠ, হালিশহর বি ব্লক আবাসিক এলাকা মাঠ সহ নগরের ৪১ ওয়ার্ডে একটি করে খেলার মাঠ উন্নয়ন কাজের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও ৩০টি খেলার মাঠ ও পার্ক তৈরির জন্য ডিপিপি প্রস্তুত করা হয়েছে। প্রকৃতির অকৃত্রিম দানে ধন্য আমাদের এই প্রিয় পর্যটন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে একটি আধুনিক, সবুজ, বান্ধব মেগা সিটিতে রূপান্তর করা অন্যতম প্রধান অঙ্গীকার। আর এই মহাপরিকল্পনার মূল ভিত্তি স্তম্ভ হলো আমাদের পরিচ্ছন্নতা বিভাগ। এই যে বিবিরহাট আমার একটা প্ল্যান আছে। বিবিরহাট দেখেন, এই গরুর বাজার আমরা দিয়েছি, আমরা মাত্র বছরে ইনকাম করছি ৭০ থেকে ৮০ লাখ, তাই না? অথচ এটা প্রায় ১২০ কাঠার মতো জায়গা। আমি এই জন্য বলেছি ইমিডিয়েটলি আমরা সেখানে একটা মার্কেট এবং বহুতল ভবন করবো, এবং আশা করি ওইটা যদি আমরা করতে পারি, আমাদের এখানে ৭০-৮০ লাখ টাকার জায়গায় মেবি সেখান থেকে বছরে আমাদের ২০ থেকে ৩০ কোটি টাকা ইনকাম হতে পারে, আরো বেশিও হতে পারে। এর বাইরে ধরেন আজকে রিয়াজউদ্দিন বাজারের পাশে আমাদের একটা ওয়ার্ড অফিস আছে, সেটাও যদি আমরা বহুতল ভবন করে দিই, একটা বড় মার্কেট আমরা করে দিই, সেখানে আমাদের রাজস্ব বাড়বে। আমাদের, আপনারা জানেন যে বাইজিৎ অক্সিজেন রোড আমাদের কিছু জায়গা আছে। আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য আমি চেষ্টা করছি ৬০০ থেকে ৮০০টি ফ্ল্যাট সেখানে করে দেওয়ার জন্য, যাতে করে কম দামে সেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে সেখানে তারা ফ্ল্যাট গুলো কিনতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে এই রেলের যেটা এখনো আমরা কত টাকা বাকি আছে, ১৫৪ কোটি টাকা, ৫৪ কোটি টাকা এখনো রেল থেকে আমরা ১৯৭ কোটি টাকা সমস্ত আপনার কমার্শিয়াল ট্যাক্স বাকি আছে। শুধু রেল থেকে আমরা এখন ৫৪ কোটি টাকা পাই, এবং তেল কোম্পানি গুলো থেকে পাচ্ছি, কন্টেনার ইয়ার্ড গুলো থেকে পাচ্ছি, অন্যান্য স্থাপনা থেকে পাচ্ছি, আমরা ওয়াসা থেকেও পাচ্ছি। তো আমি মনে করি যে তারা যাতে এই টাকাগুলো দিয়ে দেয়, এগুলো জনগণের টাকা, এবং কেউ মনে করবেন না যে আমাকে কেউ টাকা দিচ্ছেন, একটা সংস্থা থেকে আরেকটা সংস্থার টাকাটা আসছে, এবং জি2জি এই টাকাটা আসছে, এবং এটা জনগণের জন্য কিন্তু খরচ হবে দিন শেষ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল।